হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি বলবো যে অল ইন্ডিয়া যে 15% যে ভেটেরিনারি কাউন্সিলিং হয়ে থাকে, সেই ভেটেরিনারি কাউন্সিলিংয়ের কিন্তু শিডিউল কিন্তু পাবলিশ করে দিয়েছে। কবে থেকে ভেটেরিনারি কাউন্সিলিং স্টার্ট হবে সমস্ত ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো তোমরা যদি ভিসিআই, ওকে, যেটা হচ্ছে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া, এই ভেটেরিনারি 15% যে ভেটেরিনারি কাউন্সিলিংটা কন্ডাক্ট করে থাকে, এই যে ভেটেরিনারি কাউন্সিলিং তোমাদের রাউন্ড 1, রাউন্ড 2 এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে। ওকে, এখানে কিন্তু রাউন্ড 2 অর্থাৎ মপআপ রাউন্ড হবে না, একবারে কি হবে রাউন্ড 1, রাউন্ড 2 একদম, তারপর হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। ওকে, এবং তোমাদের রাউন্ড 1 যেটা তোমাদের স্টার্ট হচ্ছে 8ই অক্টোবর 2025 থেকে 13ই অক্টোবর 2025। ওকে, 8 তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে 13 তারিখ অবধি, এবং তোমাদের চয়েস ফিলিং এবং লকিং তোমরা করতে পারবে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর অবধি। ওকে, এবং তোমাদের সিট অ্যালটমেন্ট প্রসেস তোমাদের যেটা হচ্ছে 14 অক্টোবর 2025, এবং অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট অ্যান্ড অ্যালটমেন্ট অফ সিট পাবলিশড করবো হচ্ছে 15 অক্টোবর 2025, এবং রিপোর্টিং অ্যাট দ্য রেসপেক্টিভ কলেজ যেটা হচ্ছে 15 অক্টোবর 2025 এবং 21 অক্টোবর 2025। এই 15 অক্টোবর 2025 থেকে 21 অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে তোমাদের রাউন্ড 1 যে কাউন্সিলিংটা স্টার্ট হচ্ছে কিন্তু 8 অক্টোবর থেকে স্টার্ট হচ্ছে, যেটা কিন্তু 13 অক্টোবর অবধি চলবে। এখন তোমাদের একটা কথা বলি, তোমাদের যাদের স্কোর কম রয়েছে, ওকে, তোমরা যারা ডাব্লিউবিএমসিসি অথবা এমসিসি কাউন্সিলিং করেছো, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করেছো এবং বর্ডার লাইনে আছো কিন্তু কোনো কলেজ কিন্তু এখনও অবধি পাওনি, আমি বলবো যে তোমরা কিন্তু এই যে ভেটেরিনারি কাউন্সিলিংটা করে নিতে পারো। ওকে, অল ইন্ডিয়া যে ভেটেরিনারি কাউন্সিলিংটা করে নিতে পারো, এবং আমাদের যে স্টেটের ভেটেরিনারি যে কাউন্সিলিংটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের হওয়ার আগে কিন্তু আমাদের স্টেটের ভেটেরিনারি কাউন্সিলিংটা হয়ে গেছে। ওকে, এবং এরপর তোমরা যে রাউন্ড 2 যে কাউন্সিলিং তোমাদের যেটা স্টার্ট হবে হচ্ছে 22 অক্টোবর 2025 থেকে 23 অক্টোবর 2025। ওকে, মাত্র তোমাদের দুদিন হাতে সময় পাবে, 22 অক্টোবর এবং 23 অক্টোবর। এবং তোমাদের চয়েস ফিলিং এবং সিট অ্যালটমেন্ট যেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং তোমরা করতে পারবে 22 অক্টোবর 2025 এবং 23 অক্টোবর 2025, এবং সিট অ্যালটমেন্ট প্রসেস হচ্ছে তোমাদের 24 অক্টোবর 2025, এবং অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট তোমাদের অ্যানাউন্স করবে হচ্ছে 25 অক্টোবর 2025, এবং রিপোর্টিং এবং তোমাদের যে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে 25 অক্টোবর থেকে 30 অক্টোবর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। ওকে, তোমাদের তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, সেকেন্ড রাউন্ড ভেটেরিনারি কাউন্সিলিং স্টার্ট হচ্ছে তোমাদের 22 অক্টোবর থেকে, এবং রাউন্ড 1 স্টার্ট হচ্ছে তোমাদের 8ই অক্টোবর থেকে। ওকে, এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড তোমাদের স্টার্ট হবে হচ্ছে 31 অক্টোবর 2025 থেকে 3 নভেম্বর 2025, এবং চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে 31 অক্টোবর থেকে 3 নভেম্বরের মধ্যেই করতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে হচ্ছে 5ই নভেম্বর, এবং তোমাদের রিপোর্টিং অ্যাট দ্য এবং তোমাদের যে কলেজে অ্যাডমিশন প্রসেস যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে 5 নভেম্বর থেকে 10 নভেম্বর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমাদের যে কলেজ বা সিট অ্যালট হবে যে কলেজে, সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এখন আমি তোমাদের বলছি, তোমাদের যাদের নম্বর স্কোর কম রয়েছে, বর্ডার লাইনে আছো, তোমরা কিন্তু এই ভেটেরিনারি কাউন্সিলিং করতে পারো। কারণ এই কারণে বলছি, ভেটেরিনারি কাউন্সিলিংটা কিন্তু অনেকে করে না, এবং ভেটেরিনারি ডক্টর কিন্তু অনেকে হতে চায় না, অনেকে টার্গেট থাকে এমবিবিএস বিডিএস। ওকে, বেশিরভাগই এমবিবিএস টার্গেট থাকে, তো সেই কারণে ভেটেরিনারি কাউন্সিলিং অনেকেই করতে চায় না। তো তোমরা যদি ভেটেরিনারি কাউন্সিলিং করতে চাও, বা তোমরা ভাবছো যে তোমরা নিট 2026-এর জন্য ড্রপ দিতে যদি না চাও, ওকে, তাহলে তোমরা ভেটেরিনারি কাউন্সিলিংটা করতে পারো। এবং তোমরা যদি ভাবো যে আমি ড্রপ দিয়ে নিট 2026-এর জন্য ভালো করে প্রিপারেশন করব, এবং পরবর্তীতে যাতে আমি গভর্নমেন্ট এমবিবিএস একটা ভালো মেডিকেল কলেজ পাই, সেক্ষেত্রে কিন্তু তোমরা, আমি বলবো যে ড্রপ দাও এবং তোমরা ভালো করে প্রিপারেশন করে নিট 2026-এর জন্য কিন্তু তোমরা প্রিপেয়ার হও। ওকে, এবং তোমরা যদি ড্রপ দিতে যদি না চাও, এবং তোমরা যদি ভাবছো যে ড্রপ দিলে তোমাদের কোনো প্রবলেম হবে বা ফ্যামিলির কোনো প্রবলেম, তাহলে তোমরা ভেটেরিনারি কাউন্সিলিংটা করতে পারো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে অল ইন্ডিয়া যে ভেটেরিনারি কাউন্সিলিং সেটা স্টার্ট হয়ে গেছে, তো তোমরা চাইলে কিন্তু ভেটেরিনারি কাউন্সিলিংটা করতে পারো। ওকে।